হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ। চলো বন্ধুরা, মোহনেশ ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন ভিডিওটি তোমাদের নিয়ে শুরু করে দিলাম। সকালে উঠে আমার সব কাজকর্ম কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, চান কমপ্লিট। এবার আমি দেখো রান্না করতে চলে এসেছি। আর কি কি রান্না করছি সবটাই দেখতে পাবে, আর কিছু কথাও তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, সবটাই বলবো। চলো দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, দেখো রান্না তো বসিয়ে দিলাম। জানি না কতদূর রান্না বান্না করতে পারবো, শরীরটা খুব একটা সুস্থ নয়। জানি কতদিন ভিডিও দেওয়া হচ্ছে না, চ্যানেলে রিচ ডাউন। জানোই তো আমার চ্যানেলে রিচ ডাউন, ভিডিওতে খুব একটা ভিউজ হচ্ছে না। তো আর কি করা যাবে, যদিও আমি ওয়াইটিতে কাজ করছি, তো আমাকে কম বেশি তো ভিডিও দিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? আর তোমরা তো সবাই আমার সঙ্গে আছো। আর তোমরা তো জানোই যে আমার শরীরটা কয়দিন ধরে অসুস্থ। আর শরীরটা অসুস্থ, আবার এদিকে মানসিক যন্ত্রণার দিক থেকেও ভুগছি। অনেক কিছু সমস্যা, একটা সমস্যা যখন একদিক থেকে আসে না, সব কিছু সমস্যা সব দিক থেকে এসে জড়িয়ে ধরে। তো কি বলবো বন্ধুরা, মনটা অনেকটাই খারাপ। ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। এতটা কষ্টের মাঝে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চাই না। সবসময় চাই তোমাদের হাসি মুখে ভিডিও দিতে, বাট পারছি না। এতটা অসুস্থ লাগছে, তো রান্নাটাও ঠিক মতো আমি করতে পারছি না। আজ থেকে এটা হচ্ছে 5 দিন আগের ভিডিও। তো এডিটিং করার জন্য গলার ভয়েসটা যদিও খারাপ অবস্থা হয়ে আছে, এডিটিং করার জন্য ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না। আর বললাম, আর কি বলো তো বন্ধুরা, আমি চাই আমার হাসি মুখটা তোমাদের কাছে সবসময় তুলে ধরতে। আমি চাই না যে কোনো দিন আমার মনের কথা, বুকের মাঝে যতই ব্যথা থাকুক, মনে থেকে আমি সেভাবে তোমাদের কাছে সেরকম কিছুই শেয়ার করি না। জানি আমি সবসময় আমার বন্ধুদের কাছে, আমি আমার ভাই বোনেদের কাছে আমি সবসময় আমার হাসি মুখটা যাতে দেখাতে পারি। তো অসুস্থ শরীর নিয়ে শ্বশুর বাড়ি তো শুয়ে থাকা চলবে না, সেটা তো তোমরা সবাই জানো, যারা আমার মতো হাউস ওয়াইফ। আর মায়ের কাছে থাকা কিংবা দিদার কাছে থাকা সেদিনটা আলাদা দিন, আর শ্বশুরবাড়ি থাকা সেদিন আলাদা। আমি অনেক আগেও একটা ভিডিওতে বলেছি, যতই কষ্ট হোক, শরীরে যন্ত্রণা হোক, মাথায় যন্ত্রণা হোক, কিংবা জ্বরে গা পুড়ে যাক, কাজ তোমার করতেই হবে। তো সকালে তোমাদের হাসি মুখ দেখিয়ে আমি ভিডিওটা শুরু করেছি, বাট কতক্ষণ হাসি মুখ দেখাতে পারবো আমি বুঝে উঠতে পারিনি বন্ধুরা। কিছু মনে করো না তোমরা। এই ভিডিওটা দেখে মানে ভাবতেই পারো যে দিদিভাই তোমার এত শরীর অসুস্থ নিয়ে তাও তুমি রান্না করছো কেন? তোমার শ্বশুরবাড়িতে কি কেউ নেই? দেখো আমি রান্না করছি, করে এসে আবার রান্না করতে হতে এসে আবার শুয়ে পড়েছি। প্রচুর প্রচুর কাশি হচ্ছে, কাশিটা কিছুতেই কমছে না। তো শুয়ে শুয়ে আবার বলছি যে এই ডাক্তার আর হবে না, অন্য একটা ডাক্তার দেখাতে যাব। যে ভাবছো যে কেন অন্য কেউ কি রান্না করার মতো নেই? দেখো শাশুড়ি মা আছেন, তো কাজ করার মতো যা সমস্ত কাজ করে দেওয়ার করে। একটা কথা কি বলো তো বন্ধুরা, মা মাই হয়। মা কথাটা যতটাই ছোট হোক না, মা কথাটা কিন্তু অনেক বড়। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আজ আমার বাড়ির সবাই যদি সাপোর্ট না করতো, আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে থাকতে পারতাম না, কি মানে কাজ করতে পারতাম না। আছে সবাই সাপোর্ট, বাইরেরও কিছু লোক আছে অনেক কানাঘুষো কথা বলে, বাড়ির বউ নাচে, এই করে ওই করে, ভিডিও বানায়, এইসব করে, অনেক কিছু কথা শুনতে হয়। বাড়ির ভিতরেরও মানুষেরও অনেক কথা শুনতে হয়। তবে আমি কারোর কথায় কি বলো তো বন্ধুরা, আজও পর্যন্ত কান দিইনি, আর আমি থেমে থাকিনি, আর আমি থেমে থাকবো না। আমি এই ওয়াইটিতে এসে অনেকটাই ফ্রি হয়ে থাকার চেষ্টা করি চিন্তা ভাবনায় থেকে। শুয়ে বসে উঠে তো রান্নাটা কমপ্লিট করলাম, সবাইকে খেতেও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। খেয়ে তো ওষুধ খেতে হবে। আর দেখো আমি আচারের কৌটো নিয়ে চলে এসেছি আচার খাবো বলে। তো ভাত খেতে না একদম মন চাইছিল না, যাই হোক করে খেলাম। কেমন মুখটা যেন কেমন হয়ে আছে, যে কুলের আচার নিয়ে একটু খাবো।
আর তোমরা কে কে কুলের আচার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। যে শুকনো কুলগুলো ছিল না, মালা বানিয়েছিলাম, সেই কুলের আচার করেছি। তো ভাবছি একটু খাবো, মুখটা কেমন হয়ে আছে, যদি মুখটাতে একটু রুচিবোধ আসে। তো চলো বন্ধুরা, আর আমি যে ওয়াইটিতে কাজ করছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে তোমরা আমার পাশে। ফার্স্টেই আমি বলেছিলাম যে শরীর অসুস্থ হোক, আর পায়ে যন্ত্রণা হোক, আর বুকে ব্যথা হোক, যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে জানোই তো ওয়াইটিরও কাজ করতেই হয়। চ্যানেল রিচ ডাউন, চ্যানেলের প্রচুর রিচ ডাউন। তাই ভাবলাম যে শুয়ে বসে আর কাজ নেই, কটা শর্টস করি। সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, আমি ওয়াইটিতে ভিডিও করি, সত্যি আমি খুব ফ্রি থাকি। মানে ভিডিও করি কিংবা ভিডিও দেখি তোমাদের, আমি খুব ফ্রি থাকি, আমার মন মেজাজটা খুব ভালো থাকে। আর ভিডিও, শর্টস ভিডিও করতে একটু হাসি, একটু মজা, একটু দুঃখের সিন, একটু হাসির সিন করতেও আমি বেশ মানে আমার ভালো লাগে, যাতে আমার সময়টাও কেটে যায় আর দুশ্চিন্তা থেকে একটু মুক্তিও পেতে পারি। তো একটু মেকআপ করিনি, অসুস্থ শরীর, আর মেকআপ, একটু লিপস্টিক, সিঁদুর আর একটু টিপ আর একটু কাজল পরেছি, তাই অতিরিক্ত ঘাম দিচ্ছে। ছাদের মধ্যে চলে এলাম। আর এখানে এই জাম গাছ আছে, জাম গাছে এত ছোট ছোট জাম পড়ে আছে ছাদের মধ্যে, মানে নাচ করাই যায় না এখানে। এত অসুস্থ নিয়েও ভিডিও করি। আমি যদি অসুস্থ হয়েও থাকি, তাহলে যদি আমি ভিডিও বানাই না, শর্টস ভিডিও বানাই, তাহলে আমার মনে হয় যেন আমি সুস্থ হয়ে গেছি। জানো তো বন্ধুরা, ছোট ছোট জামগুলোকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা একটুও পা ফেলা যাচ্ছে না এখানে ভিডিও বানানোর জন্য। তাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ছাদটা, তারপরে শর্টস ভিডিও বানাবো। তো বন্ধুরা, তোমরা আজকে আমার ভিডিওটা দেখে কেউ মন খারাপ করবে না। হয়তো আমার মন খারাপ আছে, তোমাদের সঙ্গে সেটা আমি ভাগ করে নিচ্ছি। তোমরা আমার জন্য কেউ যেন মন খারাপ করো না, প্লিজ বন্ধুরা, এটাই রিকোয়েস্ট করবো। আর আমার ভাই বোনদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। তো দেখো ছোট্ট ছোট জাম পড়ে কী অবস্থা, দেখো এখানে ছাদের মধ্যে তো পা ফেলাই যায় না। আমি নিচে থেকে আসার সময় একবারে ঝাড়ু নিয়েই উঠেছি, জানি এই অবস্থা হয়ে থাকবে। আমি ছাদটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে, তোমরা তো দেখলে বন্ধুরা। আর এখন দেখো আমি শর্টস ভিডিও শুরু করে দিয়েছি, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। তো এই যে শর্টস ভিডিও করলে আর একটু চ্যানেলে দিতে পারি, লং ভিডিও তো প্রতিদিন দিতেই পারছি না। আর আমি চাই কি বলো তো বন্ধুরা, আমি যতই অসুস্থ হয়ে থাকি না কেন, তোমাদের কাছে সবসময় আমি ভিডিও শেয়ার করতে চাই। লং না পারি, আমি শর্ট দিতে পারি, সেটা আমি সবসময় বলে আসি। তো আজকে ভিডিওটি এখানেই আমি রাখছি বন্ধুরা। ভালো লাগে যদি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো দেখা হবে পরের ভিডিওতে।